আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। একটু ওয়েট করেন, আমি দেখতেছি 1 মিনিট। আচ্ছা আমি ফুল দেওয়ারই চেষ্টা আমি ফুলটা দেওয়ারই চেষ্টা করতেছি। বিকালে ক্লাসে এক্সাম আছে, সবকিছু রেডি করতে হবে। আপনাদেরও কিন্তু এক্সাম হবে, মাথায় রাখেন। 25টা ক্লাস কমপ্লিট হইলেই। রিভিশন আর কি দিবেন? আপনারা যেগুলা ক্লাস হয়েছে এগুলা ক্লাস নিয়ে। তো আচ্ছা, আপনারা যেহেতু রিভিশন চাচ্ছেন, রিভিশন দেওয়া হবে, সমস্যা নাই না। আমার সমস্যা নাই, আপনাদের যত আপনার যেটুকু পারবে, আপনার যেটা বলবেন আমি সেটাই করে দেবো, কিন্তু বাই দ্য ওয়ে সবকিছু সিরিয়াল ওয়াইজে, সিরিয়ালের বাইরে না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমি একটু পরে ফেসবুকে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আপনাদের তো গ্রুপই আছে, স্কাইপ গ্রুপই তো আছে, সরি। স্কাইপ গ্রুপে দিয়ে দিলাম, আপনারা ফেসবুকে ইয়া করে দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, দেখেন। এ রুবা, আমি ক্লাস করতে আপু। সরি ভাই, একটু মনে হয় চিল্লাচিল্লি আওয়াজ পাইতেছেন, বাসায় ছোট ছোট আসছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, সো আচ্ছা আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই কেমন? আমরা কিছু ডিরেক্টর সাইটের সাথে পরিচিত হই। আমরা কিছু ডিরেক্টর সাইটের সাথে পরিচয় হয়ে নিই কেমন? আপনাদেরকে কিন্তু ইওলো পেজ বা ইউপি, আচ্ছা দাঁড়ান আমি আপনাদেরকে কয়েকটা সাইট দিই। এটা থেকে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যত হোটেলের ইনফরমেশন আছে, আমি দিয়ে একটু স্ক্রিন শেয়ার দিই। ভাইয়া এই লিঙ্কগুলো একটু সেভ করে রেখে দিবেন, আপনাদের এই যে আমার মতন বুকমার্ক করে রেখে দিবেন, কারণ এই সাইটগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন। কারণ হয়তো বা অনেক সময় পাবেন না, কারণ এই যে আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন ট্রিপ অ্যাডভাইজার, দেখা যাচ্ছে না? আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, তারপরেও কি করবেন? জি ভাইয়া বলেন, কি হয়েছে ভাইয়া? স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন ভাইয়া? হ্যালো, কি খাবা? চকলেট খাবা? চকলেট তো এখন নাই ভাইয়া, আচ্ছা দাঁড়াও তো। আচ্ছা চকলেট, ভাই চকলেট তো নাই ভাইয়া, চকলেট নাই ভাইয়া। আসো আমরা এখানে ক্লাস করবো, আসো। আমরা এখানে ক্লাস করি, আসো। আমরা এখানে পড়াশোনা করবো, আসো। এখানে আসো, আমার কোলে আসো, বসো। এখানে আসো, এখানে আসো, এখানে 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 আসো, এখানে বসো, আসো। আসো আসো আসো, বসবা এখানে। কথা বলা যাবে না কিন্তু, চুপ করে থাকতে হবে না। এখানে চুপ করে থাকো, তুমি চুপ করে থাকবা না, ভালো বসো, ভালো বসো, বসো, চুপ করে থাকবা।
কোনো কথা বলবো না, কেমন? আচ্ছা আমি আমি ক্লাস নিয়ে তুমি চুপ করে থাকো। আচ্ছা, ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, ওকে, ঠিক আছে। দেখেন এই ট্রিপ অ্যাডভাইজার যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড এর যত হোটেল আছে সেই হোটেলগুলোর ইনফরমেশন এখানে আপনারা পাবেন, কেমন? এই হোটেলগুলোর ইনফরমেশন গুলো আপনারা এই সাইটটাতে পাবেন। আপনার যে কোনো ধরনের যদি হোটেলের প্রয়োজন হয়, কি ধরনের হোটেল প্রয়োজন, সবকিছু হোটেলের এখানে আপনারা ইনফরমেশন পাবেন ওয়ার্ল্ড ওয়াইড, কেমন? ট্রিপ অ্যাডভাইজার এই এখানে হোটেলের লিস্ট। যদি কখনো আপনাদেরকে বায়ার বলে যে আমার হোটেলের ইনফরমেশন লাগবে, তাহলে আপনারা এই সাইটটা থেকে আপনারা হোটেলের লিড গুলা কালেক্ট করতে পারবেন, কেমন? এটাও বলতে পারেন যে একটা ডিরেক্টরি সাইট, শুধু এখানে হোটেলের বিজনেস। এখান থেকে আপনি চাইলে হোটেল বুক দিতে পারবেন, কি ধরনের হোটেল প্রয়োজন সবকিছু আপনারা এইখানে পাবেন। এই সাইটটাতে আপনারা পেয়ে যাবেন, কেমন? ঠিক আছে ভাইয়া? যে ধরনের হোটেলের প্রয়োজন এখানে আপনার সার্চ দেওয়ার অনেক ইনফরমেশন আছে। আপনার যদি স্পা টাইপের হোটেলের প্রয়োজন হয়, স্পা পাবেন, সব এ টু জেড আপনারা এইখানে পাবেন। এই হোটেলটাতে, এই হোটেলের এই ডিরেক্টরি সাইটটাতে পাবেন। যে কোনো কান্ট্রি দেখেন, এখানে অনেক কান্ট্রি, ইসলামাবাদ আছে, দুবাই আছে, সবকিছু দেশ, ইংল্যান্ড আছে, এ টু জেড সব দেশই এখানে আছে, কেমন? তাহলে আমরা কি হোটেলের সাইটটা পাইলাম, এখান থেকে আমরা কি করতে পারবো? হোটেলের লিড গুলো কালেক্ট করতে পারবো, তাই না? তারপরে আসেন যে ইউপি, এই যে ইয়েল্প.কম, ইয়েল্প.কম আসলে কি এর অ্যাক্সেস আছে কিনা, এইখানেও আপনারা সার্চ করলে আপনারা যে কোনো ধরনের লিড পাবেন। সাপোজ গুগলে তো অনেক সময় অনেক ইনফরমেশন থাকে না, তাই না? সাপোজ আপনি যদি একটা আইটি কোম্পানি খুঁজতে যান, আপনাকে বলা হয়েছে যে 2000 লিডের কালেকশন আপনার প্রয়োজন। সো সেক্ষেত্রে গুগলে আপনি হয়তো বা 200, 300 বা 400 পাবেন, আর হয়তো বা বেশি পাবেন না। তখন আপনি কি করবেন? এই ডিরেক্টরি সাইট গুলাতে আপনারা সার্চ দিবেন, কেমন? এই ডিরেক্টরি সাইট গুলোতে আপনারা যদি সার্চ দেন, এবং এটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড যেটা, সেটা মূলত এখানে বসাইতে হবে। এই যে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন না, সেই সার্চ বারে আপনাকে কিওয়ার্ডটা দিতে হবে, এবং নিয়া এখানে আপনার কান্ট্রি নেম বা সিটি নেম আপনাকে দিতে হবে। এইখানেও আপনি হোটেলের লিড গুলো পাবেন। এটাতে শুধু আপনি ইউনাইটেড স্টেটের ইনফরমেশন গুলো বেশি পাবেন। মূলত বলতে গেলে যে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা সাইট, কেমন? চুপ করে ভাইয়া, চুপ করে থাকো, আর কথা বলছো না, চুপ করে থাকো, এখানে চুপ করে থাকবে, কেমন? ও বাবা, এখানে কথা বলবা না, ওটা যাই হোক, চুপ করো, চুপ করে থাকো ভাইয়া, চুপ করবা, তাও। আচ্ছা দেখো, এখানে এটা হচ্ছে আপনাদের ইনফরমেশন বসাতে হবে, যেমন কান্ট্রি বা যে সিটি হোক, সেই সিটিটা নিয়ারে এই জায়গায় বসাবেন, কেমন? এটা লিংক মনে আপনাদেরকে মনে দেওয়া ছিল, yelp.com। এখানে ইউনাইটেড স্টেটের ইনফরমেশন গুলো পাবেন, কেমন? ইউনাইটেড স্টেটের পাবেন, বাইরের কান্ট্রি, বাইরের দেশের অতটা ইনফরমেশন বেশি পাবেন না, তারপরেও পাবেন। সার্চ দিবেন, কারণ একটা মিস হইলে, আমার কথা হচ্ছে আপনার একটা সার্চ ইঞ্জিন বা একটা ডিরেক্টরি সাইট মিস হলে আরেকটা ডিরেক্টরি সাইট দিবেন, আরেকটা ডিরেক্টরি সাইট শেষ হলে আরেকটা ডিরেক্টরি সাইট। আপনাদেরকে মূলত এইভাবে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে, কারণ একটাতেই তো সব ইনফরমেশন থাকে না, তাই না? সো বিভিন্ন সাইট বা বিভিন্ন ডিরেক্টরি, এগুলো হচ্ছে টপ রেট কিছু ডিরেক্টরি সাইট। আরো কিছু ডিরেক্টরি সাইট আছে যেগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারি না। আরো অনেক কিছু ডিরেক্টরি সাইট আছে, সেই ডিরেক্টরি সাইটগুলোতে আমরা অ্যাক্সেস, কিন্তু আপনাদেরকে যে দুইটা সাইট দিলাম, আর এই সাইটটাও হচ্ছে সেম একই, এটাও একটা ডিরেক্টরি সাইট বিবি, কিন্তু আমার কাছে আর অ্যাক্সেসটা মূলত বন্ধ হয়ে আছে, কারণ আমি এই সাইটটা থেকে হিউজ পরিমাণ লিড বের করছি, যার কারণে আমাকে কিছুদিনের জন্য ব্লক করে রাখছে তারা আমার আইপিটাকে। আবার কিছুদিন পরে এটা আবার খুলে দিব, ঠিক আছে? সো বিবি মনে হয় দেওয়া আছে, বিবি মনে হয় দেওয়া ছিল আপনাদেরকে। জি ভাইয়া, ওকে।
এটাও একটা বেস্ট ডিরেক্টরি সাইট। এখানে একটা জিনিস পাওয়া যায় যে অনারের ইনফরমেশন সহকারে অনারের কন্টাক্ট নাম পাওয়া যায়, বাইরে অন্য কোনো কিছু আর পাওয়া যায় না, এবং কোম্পানির নাম, কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক এ টু জেড পাবে। আমাকে এটা ব্লক করে দিছে। আরেকটা আপনারা লিখে নেন যে manta.com, MANTA, মান্টা, MANT, মান্টা। এই যে manta.com, এটাও একটা ডিরেক্টরি সাইট, খুব বেস্ট একটা ডিরেক্টরি সাইট। এখান থেকেও আপনি হয়তোবা অন্যান্য গুলাতে ইনফরমেশন যদি না পান তাহলে এটাতে পাবেন। এই ডিরেক্টরি সাইট ইউজ করতে গেলে আপনাকে ব্রাউজার ভিপিএন ইউজ করতে হবে, তাছাড়া আপনি এর অ্যাক্সেস পাবেন না। কারণ আমাদের দেশে অনেক সাইট আছে যেগুলোর অ্যাক্সেস আমাদেরকে সহজে দেয় না, আরো অনেক সাইট আছে হয়তোবা আপনারা যখন কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন যে অনেক সাইটগুলো অ্যাক্সেস আমাদেরকে দেয় না। সবচাইতে বেস্ট কিন্তু ডিরেক্টরি সাইটের ভিতর কিন্তু জুম ইনফো। তাহলে কয়টা সাইট দিলাম? 4টা সাইট দিলাম, তাই না? 4টা ডিরেক্টরি সাইট আপনাদেরকে দিলাম। আরেকটা আছে ইউপি, যাকে বলা হয় যে ইওলো পেজ। ইওলো পেজ এটা তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন পাবেন। এর বা এটা তুই এটার ভিতর ঢুকে দিছ, ওটা বার করতো, ধর তো ধর, এটা বের কর, এটা বের করে এটা লাগা। ওটা জানালা উঠে যা, নাহলে বাইরে উঠে যা। ক্লাস নিয়ে চুপ করে থাক, চুপ করে থাকে, একটু কথা বলিস না। আচ্ছা, ইওলো পেজ, ইওলো পেজ এটা তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন গুলো পাবেন। কেমন? এই ইওলো পেজও হচ্ছে একটা বেস্ট একটা ডিরেক্টরি সাইট, যে ডিরেক্টরি সাইটেও আপনি সবকিছু পাবেন। এবং এখানে হচ্ছে ওই আপনি যে ইনফরমেশন গুলো পাবেন কোম্পানি ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিতে হবে। এটাতে দিতে হবে আপনার ইনফো, আপনার সিটি বা কান্ট্রি বা যে কোনো দিয়ে আপনাকে ফাইন্ড সার্চ দিতে হবে। এখানেও আপনি বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন কিছুরও আপনি এখান থেকে পাবেন। কিন্তু এখানে আরেকটা মজার জিনিস আছে, কি সেটা জানেন কি? এখান থেকে আপনি 100% এর ভিতর হয়তো বা 40 বা 60% পার্সনের কন্টাক্ট ইনফরমেশন, পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা থাকে এখানে, এই ইওলো পেজ থেকে। ইওলো পেজটা এটাও একটা পেইড সাইট, কিন্তু এটাতেও আপনি পেয়ে যাবেন। কোথায় জানেন? এই যে দেখেন ফাইন্ড পিপল লেখা আছে, দেখতে পাচ্ছেন? ফাইন্ড পিপল, ফাইন্ড পিপল দেখতে পাচ্ছেন ভাই? এই ফাইন্ড পিপল এটাতে যদি আপনি যদি যান, তাহলে দেন আপনি এটা থেকেও আপনি পার্সনের কন্টাক্ট ইনফরমেশন ভাবে সার্চ দিতে পারবেন। সো পার্সনের কন্টাক্ট ইনফরমেশন সার্চ দেওয়ার জন্য আপনাকে কি কি দিতে হবে দেখেন। এখানে বাই নেম, সিটি এবং স্টেট দিতে হবে, শুধু এটা ইউনাইটেড স্টেট। এবং যদি আপনি অ্যাড্রেস দিয়ে খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে অ্যাড্রেসের ঘরে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে অ্যাড্রেসের ঘরে ক্লিক করলে আপনি বাই অ্যাড্রেস দিয়েও আপনি ইনফরমেশন বের করতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে যদি ওর কন্টাক্ট নাম্বার থাকে এবং পার্সন থাকে সেটা জানেন না, তাহলে বাই ফোন নাম্বার দিয়েও আপনি সার্চ করে এখানে খুঁজে বের করতে পারবেন। দেখেন বাই ফোন নাম্বার দিয়েও এখানে খুঁজে বের করা যায়। এটা কি দেখাবো আমি কিভাবে সার্চ করতে হবে এটা? ওকে, ঠিক আছে। এখন ওই রকম লিড আছে কিনা একটু দেখে নিই। লিড 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 এরকম লিড ইনফরমেশন বের করা আছে কিনা আমার ওয়েবসাইট। আমরা একটু দেখি যে ওইরকম লিড যদি থাকে তাহলে আপনাদেরকে আমি বের করে দেখাইতেছি, কেমন? পার্টনার কন্টাক্ট ইনফরমেশন সহকারে। আচ্ছা দাঁড়ান,
পাইতে পারি সম্ভবত এখানে যদি অ্যাড্রেস যদি থাকে তাহলে আপনাদেরকে আমি বের করে দিচ্ছি। এই পার্সনের জেমস এডওয়ার্ড এর কাজ আমি করছিলাম কত টাকা জানেন? প্রায় 1.5 লক্ষ টাকার কাজ করছি। এই একটা পার্সনের শুধু আমি কাজ করছি। আপওয়ার্কে কাজ করছিলাম 1.5 লক্ষ টাকা আমাকে দিছে অনলি 1 মাস 15 দিনের ভিতরে। শুধু এইরকম ইনফরমেশন আমার কাছ থেকে বের করে নিছিল, আর কোনো কিছুই না। কোম্পানির নাম বের করে নিছে আর হচ্ছে ইনফরমেশন, এই যে দেখেন সিওর ইনফরমেশন নিচ্ছে 2টা করে, একটা কোম্পানির 2টা করে ইনফরমেশন আমার কাছ থেকে ফেলে নিছে। দেখা যাচ্ছে ভাইয়া শীতটা? যেমন হচ্ছে একটা কোম্পানির 2টা পার্সনের ইনফরমেশন বের করে নিছে। সাপোজ হইতে পারে না আপনার হয়তোবা সিও নিল একটা, প্রেসিডেন্ট নিল একটা, সো 2টা পার্সনের ইনফরমেশন আমার কাছ থেকে বের করে নিছে। হ্যাঁ, আমাকে 1.5 লক্ষ টাকা দিছিল, বেশি দিনের ভিতরে না, 1.5 লক্ষ টাকা দিছে 1 মাস 15 দিনের ভিতরে। ওই সময় হ্যাঁ, এখন আওয়ারলি জব ভাই, আওয়ারলি জব। হ্যাঁ, উইকলিতে 15,000 উঠাইছি, 15 থেকে 20,000 পার উইকলি, এবং টিপসও পাইছি। তো এমন ভাবে কাজ করছিলাম আমার মনে করেন কোনো ঘুম নাই ভাই জানেন, শুধু খালি রবিবার করে ঘুমাইতে পারতাম এইরকম। এখন এইখানে আপনার না, এখানে এখন আমার সাথে এইভাবে চুক্তি ছিল আমি সপ্তাহে যত ঘন্টা কাজ করতে পারি, তেমন আমি যত কাজ করবো আমি তো তত পেমেন্ট পাবো, তাই না? সো মনে করেন ঘন্টা চুক্তি, মনে করেন কাজ ইচ্ছা মতো করে গেছি। দেখা গেছে যে ঘন্টায় কয়টা করে লিড দিছি জানেন? 4টা 5টা করে লিড দিছি আমি তারে, পার আওয়ারলি। আওয়ারলি জব করে মজা একটা অন্যরকম। ওকে, তাহলে আমরা একটা, জি ভাইয়া। না, আওয়ারলি আওয়ারলি জব করতে গেলে আমরা এইভাবে লিড দিই, বুঝছেন? দেখেন আমি এখন পার্সনের ফার্স্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, সিটি নেমটা আমি এখানে দিয়ে দিব। সিটি নেমটা ওয়েবসাইটে আছে। ওকে, সিটি নেমটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে স্টেট দিতে হবে, স্টেট ক্যালিফোর্নিয়া, তারপর আমি সার্চ দেব এখানে। এটার ইনফরমেশন নাই কারণ এই হচ্ছে কোম্পানিতে নাই। আপনাদেরকে শুধু এইভাবে সার্চ দিলে হবে, যে তারপরে হলো না তাহলে আপনি এখানে কি করবেন, অনেক সময় জিপ কোড দিয়েও সার্চ দেওয়া যায়। আমি সিটিটা উঠাই দিলাম, ক্যালিফোর্নিয়া সিটিতে যদি পার্সন থাকে দেখি, খুঁজে দেখি, নাই, এই ইনফরমেশনটা নাই। সো আপনাদেরকে এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম সিটি, যদি সিটি দিয়ে না হয় তাহলে এখানে স্টেট দিবেন, স্টেট দিয়ে যদি না হয় তাহলে অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেস দিয়েও যদি না তাহলে আপনাকে, তাহলে বুঝবেন যে ওর ইনফরমেশনটা নাই, এদের ডিরেক্টরি সাইটটাতে নাই, কারণ এগুলো ফ্রি সাইট, আর কতই কি করবেন বলেন? আপনাকে ফ্রিতে আপনি যেটুকু পাবেন এইটুকুতে আলহামদুলিল্লাহ করতে হবে, আর কোনো কিছুই না। এমপ্লয়ারের তথ্য চায় না ভাই, এখানে অনেক সময় দেখা যায় যে অনেক বায়ার হচ্ছে বলে যে পার্সোনাল ফোন নাম্বার সহকারে লাগবে, তাই না? সেক্ষেত্রে পার্সোনাল ফোন নাম্বার সাইট, যে পার্সোনাল যদি ইনফরমেশন যদি আপনি যদি বের করতে যান তাহলে মিনিমাম আপনাকে ব্যয় করতে হবে অনেক টাকা। যেমন হচ্ছে বিং আছে, ইয়ে আছে, অনেক সাইট গুলো আছে, যে সাইট গুলাতে আপনাকে পেইড নিতে হবে, পেইড অ্যাক্সেস পাইলে আপনি তাদের ইনফরমেশন গুলো বের করতে পারবেন, একটা পার্সোনাল ইনফরমেশন। আপনার ফোন নাম্বার যদি আমি বের করতে চাই আমি কি পারবো? পারবো না। এর জন্য কি করতে হবে, আমাকে এমন কিছু সাইটের সাথে চুক্তি করতে হবে যাদের সাথে চুক্তি করলে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা আমি পাবো, তাই না? তাহলে এর জন্য পেইড নিতে হবে আপনাকে, কিছু সাইটের পেইড যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি এই অ্যাক্সেস গুলা, এই এই ইনফরমেশন গুলো বের করতে পারবেন। বাই দ্য ওয়ে আপনাদেরকে এটা ফ্রিতে আমি শিখাইলাম, যে ফ্রিতেও আপনাদের যদি কোনো পার্সোনাল ইনফরমেশন বের করতে যাওয়ার অর্ডার দেয় তাহলে বায়ারকে বলবেন আমি হয়তো আপনাকে 40 60 এরকম দিতে পারবো, তখন আপনি এই সাইটটার সাহায্য নিয়ে আপনি বের করতে পারেন। কেমন? ওকে, দিয়ে দিলাম।
আরেকটা আছে ইএল। el.com, এটাও একটা ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটটাতে শুধু খালি আপনি ইউনাইটেড কিংডমের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। দেখেন আমার কাছে কতগুলো ডিরেক্টরি সাইট আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? আমার ডাটা এন্ট্রি কাজ করার জন্য আমার এতগুলো সাইটের ইনফরমেশন আমার কাছে প্রয়োজন পড়ে। এখানে অনেক সাইট আছে যেগুলাতে আমরা জি ভাই বলো, কি হয়েছে ভাইয়া? ভাই বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এই সাইটগুলো থেকে আপনারা যে কোনো লিড, আপনি হচ্ছে এখান থেকে ইউকে এটা মনে হয় দিয়ে দিছিলাম আপনাদেরকে, লিংক আমি দিছিলাম কি আমার মনে নাই সঠিক। এই দেখেন el.com এটা একটা কি বলা আছে, el.com দা ইউকেস লিডিং এন্ড অনলাইন বিজনেস ডিরেক্টরি। এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা ডিরেক্টরি সাইট, কারণ ইউনাইটেড কিংডমের অনেক সময় বাইরে আমাদের কাছ থেকে কাজ করে নাই, সেক্ষেত্রে আমরা এই el.com-টা ইউজ করব। আপনারা এগুলো সুন্দরভাবে আমার মতো করে বুকমার্ক এরকম তৈরি করে রাখবেন এবং প্রত্যেকটা কোনটাতে কোন কাজ সেই কথাগুলো আপনারা এখানে উল্লেখ করে রাখবেন, কারণ আপনাদের নেক্সটে যখন কাজ করতে যাবেন দেন তখন যেন সমস্যা হয়। এখানে কিন্তু আপনি অন্য কান্ট্রি সার্চ দিলে পাবেন না, এখানে শুধু ইউনাইটেড কিংডমের এই ইনফরমেশন গুলো আপনারা কিন্তু পাবেন। আমাদের সবচেয়ে দুইটা কান্ট্রিতে সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে, সো এই দুইটা কান্ট্রির অনেক ডিরেক্টরি সাইট আছে, এই জন্য আপনাদেরকে দিয়ে দিলাম আমি। কেমন ভাই? কোনটাতে অ্যাক্সেস দিচ্ছে না ভাইয়া? ভাই এটা অনেক সময় একটু একটু ওয়েট, না না না, এটা অনেক সময় অনেক আইপিতে একটু প্রবলেম হয়ে থাকে, সো এটা ব্যাপার না, এটা সলভ হয়ে যাবে। যখন আপনার আইপিতে যখন দেখতেছেন যে আর কাজ করতেছে না, ব্লক করেছে, তখন আপনি একটা ব্রাউজার ভিপিএন ইউজ করবেন। যেমন ব্রাউজার ভিপিএন আমি ইউজ করি, ব্রাউসি আমি ইউজ করি। তো ব্রাউসি লিংকটা দিয়ে দিচ্ছি, কিন্তু ব্রাউসি আপনি ব্রাউসি এক্সটেনশন আপনি লিখে সার্চ করলে পাবেন। কিন্তু মূলত এই এটা এই ব্রাউজারে যদি ফাইবার অ্যাকাউন্ট লগইন করা থাকে তাহলে আপনি ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে আপনি ব্রাউসি ভিপিএনটা চালাবেন। কেমন? দেন তার আগে চালানোর কোনোই দরকার নাই। বুঝা গেছে ভাইয়া? ওকে ঠিক আছে। তাহলে আমরা কি পার্সনের ফোন নাম্বার বের করতে পারবো, তাই না? কি হয়েছে ভাইয়া? ভালো লাগছে? এই তো করলে ভালো কথা হচ্ছিল কি? কোথায় কি হয়েছে ভাইয়া? কেন কি হয়েছে? ছোট কেন লাগতেছে? ঘা হয়েছে? আসো আমরা ক্লাস করবো, আসো ওখানে বসে ক্লাস করবো। তুমি চুপ করে থাকবে, কেমন? তুমি চুপ করে থাকবে না? আম্মুর কাছে যাবা? ওরা খালি যাও আম্মু, যাও আম্মু, যাও আম্মু, যাবা না? ও বাবা, না আমি ক্লাস করি, কেমন? এক্সামটা দিতে কি আমার বাইরের নাক দিলে কি আসছে রে? বাছুর আসছে রে। উরে বাবা রে, উরে বাবা রে। হ্যাঁ আমি ক্লাস করি। আচ্ছা আমি ক্লাস করি, তুমি আমার ওখানে বসে থাকবে, কেমন? আমি ক্লাস করি। না না না, আমি এখানে ক্লাস করি, তুমি বসে থাকবে আমার কোলে। বসে থাকো ভাইয়া, আমি ক্লাস করি। আমি ক্লাস করি, আমি ক্লাস করবো না? ওই যে ওদের পড়ায়, ওদের পুরো পিটুন দিই না, ওদের পিটুন দিই আমি পড়াই। কেমন?
তাহলে তুমি বসে থাকো, চুপ করে বসে থাকবে না তুমি? তাহলে আমার কোলে আসো, নানু মনে ডাকছে, কি জানি হয়েছে দেখে আসি তো। আসো তো, রবিন মামার মায়ের কি হয়েছে, আসো তো, তোমাকে ডাকতেছে তো। এক সপ্তাহ আচ্ছা আসো, এখানে বসে থাকো, ক্লাস করে আসো। তাহলে আমি ক্লাস করি ভাইয়া, ক্লাস করে আমরা চকলেট খেতে যাবো। আমি করি। এই জায়গায় আছে, অফিস আছে না? ও ভাইয়া, অফিসে আমি করি ভাইয়া। আসো আসো ভাত খা এখানে গোসল করে আমরা গোসল করে বাজারে যাবো, তা জুস খাবো, চলো আমরা জুস খাবো, চলো। হ্যাঁ, মা এখানে এসেছে। আচ্ছা, না করলে তুমি আমার কাছে আসো, তোমার ভাইয়ের কাজ আছে, আসো মা। না, বড় ভাই যায়নি এখনো, বাড়িতে আছে। আপনি কিছু কইছিল? আচ্ছা আমি পড়াই, আমি তাহলে পড়াশোনা করি নাও। বাইরে আচ্ছা তুমি বসে থাকো আমার এখানে। তারপরে তো আর কথাই কইনি। হুম আপনি কিছু করলো না? খানা থাকি আচ্ছা আপনি খারাপ কি দাঁড়াতে কইছিল? না। সম্মান মা কইছিল? আমি ক্লাস করে। ওই যে পিচ্চি ক্লিয়ার জিনিস খাই দিলাম। তোমাকে এখন খোলা দিও না আম্মু। না, তোমার ক্লাস আজকে হবে না ভাইয়া আজকে তোমার ক্লাসে হইবে না আবার কাছে আমি চলে যাবো, আসবে না। তাহলে ভাইয়া বিরক্ত করো না, ভাইয়া যে ক্লাস নিচ্ছে মানুষের। আসো আসো। হ্যাঁ বলেন। কই দাবি আদামে আদামে কো, তুই কথা কইস কেন, তুই সবচেয়ে দেখা আমার কারণ আগে যে আমি কোথা দেশের মানুষ কথা কই অন্যরকম করে। সুন্দর সুন্দর। মা, আমার মেয়ে কই? শিখে গেছে। কি আজকে মাত্র কাপড় খুলে গেছে ওই দেশের কাম তো জানি না ভাইয়া ইয়া আপনি কইলে তো কি হলো কাজ করে। ও ঠিক আছে ভাই মাঝে মধ্যে কয়ে জায়গায় আরে আসে বাহ। তো, ওগুলো শুনে ছোট না মানুষ। গ্যাস হচ্ছে, টিস্যু দিতে হবে। কোটা ওই দেখ আমার ওই যে কালো প্যান্টের পকেট, ওই যে প্যাকেট, ওই প্যাকেট হচ্ছে সেটা প্যান্টের পকেট টিস্যু নিচেরটা। না, পিঞ্চিও গোসল করায়নি, আমি দেখি দেখি না পরিষ্কার করে না। আমিও গোসল করি নাই, ওরও ঠান্ডা লাগছে খুব। দেখি না আপনি। ওটা পিছনের পকেটে আছে দেখ। হ্যাঁ, ওষুধ খাচ্ছি, ওর পিচ্ছে ওষুধ খাইতেছে না, খুব বিরক্ত করে। হোমিও ওষুধ খায়, এমনি ওষুধ খায় না। না আমার আম্মু মুছে দিছে আচ্ছা থাক, আমরা পরে মুছবো এটা। এবার চুপ কর, ক্লাস কর। তা আপনার ছেলে মেয়ে ভালোই আছে? এটা খুলছে কেন? যাও যাও যাও, এটা খুলছে কেন? এই বেরো বেদত না ভাই, বেদত না। বেরো আমি আগে জানলে তো সেই দিন সকালে যাই চল মারবনি এই 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 এটা গাছ সবাই চুপ কর ও আপনার বড় মেয়ে আসছিল ঘুরে। আমার ভাইয়া কে জানে বললো আপনার বউ ছেলে মেয়ে সবাই। না, আমি গেলাম কি ভাবলাম নি। এটাকে তুই কাছে যা, তুই পালে বেড়াচ্ছ কে? আমি গেলাম নি তা। চুপ করে বস একটা বিরুন ভাই এটা কাজ হচ্ছে না, তুই ওটা তুই ওটা মিউট কি করা লাগবে তোকে এটা? আমার পেটে চুকা কই না। যা কিছু কইনি, এমনি যা। তো করলাম। যা। আরে যাওছি না লুচি যা, এখন যা। ওই যে পিচ্ছে আসা আছে ওর ফুফাতো ভাইয়ের কোলে, ও আবার অনলাইনে ক্লাস করার করে আসতেছে না, আমার কাছে আসবে না। ওর কোলে যায় চুপ করে দাঁড়াবে, ল্যাপটপে কাজ করে আমার আসবে না। না আমার কাছে। ওর ভাইয়ের কাছে থাকতে তা ডাকতেছে। রাতে আমরা ক্লাস করবো, ক্লাস করে এসো। বসো তো।
তোমাকে কার্টুন দিব, কার্টুন দেখবা তুমি? গরম পানি করে আচ্ছা কার্টুন দেখাবো একটু পরে, দাঁড়াও বসো, এখানে বসো, তুমি বসো বসো। হুম এই জায়গায় আসে আচ্ছা দাঁড়ায় কিছু ইয়ে তুমি। করে না, মাটি তারও ও খেলাধুলা আচ্ছা করে আচ্ছা। সারাদিন সকাল থেকে উঠে জেদ করলে আমার ঠিক না, মায়েরই তো দোষ হয়। জেদ ধরে যে না, কি জেদ, আমাকে মায়ের ধরে ইচ্ছে করে। তো ভালোই আছে সবাই। জি ভাইয়া বলেন, একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন, আর 2 থেকে 3 মিনিট। আসো তুমি আমার কাছে আসো, এই দেখো তোমার বাবা ফোন দিচ্ছে, সমান আসো। এই দেখো বাবা কি যেন বলবি, বাবার কি যেন হয়েছে। এই পিচ্ছি আয়। বাবা ভিডিও কল দিচ্ছে, ওই যে ওই দোকানে বলে আমরা স্কুলে যাবো, আসো নানের গোসল হয়ে গেছে, স্কুলে যাবো, খেলনা খেলাবো। আসো আসো, একটুনি না পড়ে এ তাহলে নিচে আসো, ভাইয়া ক্লাস করাচ্ছে, নিচে এসে বসো, ওই যে ওরা ক্লাস করতেছে দেখতেছো না, আসো আসো এখানে বসো। হুম জামা শুকে গেছে, আচ্ছা তাই আসো, জামা ভিজে গেছিল, তাই আসো একটু আসো। ওই যে বাবা ফোন দিচ্ছে, সমান তুমি ভাইয়ার সাথে সারাদিন থাকো না, ভাইয়ার কাজ করা হোক মা, ভাইয়ার কাজ করা হোক। নিয়ে আসবো আচ্ছা থাকেন না, বসে থাকবো আমি, সমস্যা নাই। আসো। নিয়ে আসবো না, আমি নিয়ে আসবো না। এই যে, আমাকে যদি খামতে দাও তো বড় আপু কিন্তু সমান দিবে না, বড় আপু কিন্তু ইয়ে দিবে না, স্কুলে যাও সমান দিবে না। ওকে জি ভাইয়া বলেন, কি শিখবেন বলেন, শিখাই দিই। ও আচ্ছা আচ্ছা দেখেন, এর একটা সাইট, এই সাইটটাতে সহজে কেউ, এই যে অনেকদিন পর আমি কতদিন পর এই সাইটটাতে মানে ব্রাউজ করতে পারলাম। আসলে কি ব্লক হয়ে গেছে নাকি এই সাইটটা আমি এখন বলতে পারতেছি না। এই যে ব্লক, আমার আইপিটাকে সম্পূর্ণভাবে এরা ব্লক করে দিয়ে রাখছে, দেখেন আমার আইপিটাকে সম্পূর্ণভাবে এরা ব্লক করে দিয়ে রাখছে, আইপি হ্যাজ বিন ব্লক। তার মানে এই সাইটটাতে আরো অনেক ভালো ইনফরমেশন পাওয়া যায়। এই সাইটটাতে আমি আরেকটা ব্রায়ারে কাজ করছিলাম, তখনই আমাকে সাইটটা দেয়। এই সাইটটা তো অনেক, এটাও একটা ডিরেক্টরি সাইট, এই সাইটটার লিঙ্কটা রেখে দেয়, আপনি অনেক সময় ভিপিএন দিয়ে ইউজ করতে পারবেন। আরো অনেক সাইট আছে যেগুলাতে আমাদের বাংলাদেশের আইপি ব্লক করা, এগুলো আমরা তখন ভিপিএন দিয়ে ইউজ করি, ভিপিএন এর জন্য আমরা এই সাইটগুলোতে তখন ব্রাউজ করতে পারি। বুঝা গেছে ভাইয়া? সো এখন এইগুলা সাইট থেকে আমরা হচ্ছে আপাতত লিড কালেকশনের জন্য যে ডিরেক্টরি সাইটগুলো আছে সেই সাইটগুলো আপনাদেরকে দিয়ে দিলাম আমি। আপনাদের এই সাইটগুলো থেকে আপনারা আপনাদের তথ্যগুলো খুঁজে বের করতে পারবেন। কেমন? আরো যদি কোনো কিছু যদি কখনো প্রয়োজন হয়, সো আমি তো আছি, সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় নয়। আরো অনেক অনেক সাইট আছে, যখন কাজ করতে যাবেন তখন আরো অনেক সাইট বা অনেক ডিরেক্টরি সাইটের সঙ্গে পরিচয় হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে যেগুলো দিলাম এগুলো হচ্ছে পপুলার সাইটগুলো, অনেক পপুলার একটা সাইট। লিড গুলা যখন কালেক্ট করবে তখন এইগুলা থেকে লিড কালেক্ট করবে, আপনারা একটা ডিরেক্টরি সাইটের উপর কখনো নির্ভর করে থাকবেন না। আমি যতগুলো ডিরেক্টরি সাইট দিছি সবগুলো ডিরেক্টরি সাইটে সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে আপনাদেরকে যদি বার বলে যে 500 লিড, গুগলে সার্চ দিচ্ছেন 100, আরেকটা ডিরেক্টরি সাইটে আপনার কথা, আমার কথা হচ্ছে এইটা যে আপনি যখন কাজটা করে দিবেন, বায়ার চাইছে 500 কিন্তু বায়ারকে আপনি দিতে পারছেন 200, কিন্তু বায়ার এমন কোনো ভাবে যেন খুঁজে যেন না পায়, পরবর্তীতে কোনো লিড যেন একটাও যেন না পায়, এইভাবে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ আপনি সব জায়গায় আপনার ঘুরে আসা শেষ, কারণ লিড নাই। যদি বায়ার যদি আপনার যদি একটা বা দুইটা পায় তাহলে এটা আপনার জন্য প্রবলেম না, বলেন তো? তাহলে আপনি কি বায়ারের সাথে চিটিং করছেন, তখন আপনাকে বায়ার চিটিং বলবো, হয়তো বা সেটা অর্ডার ক্যান্সেল করবে, না হলে অর্ডারটা ডিসপুট মেরে দিবে, আপনার অর্ডারটা ক্যান্সেল করবে, না হলে আপনাকে একটা খারাপ রিভিউ, ব্যাড রিভিউ দিয়ে দিবে। এটা যেন কখনো যেন না হয়। আমার কথা হচ্ছে আপনি প্রত্যেকটা সাইট খুঁজে খুঁজে দেখবেন, এটাতে না হলে আরেকটা, আরেকটাতে না হলে আরেকটা, এরকম আরো অনেক সাইট আছে যেগুলোর থেকে আপনারা খুঁজে খুঁজে বের করতে পারবেন। কেমন? আরো তো অনেক সাইট আছিল, এগুলো তো কই রাখছি আমি নিজেও জানি না, বহুত সাইট আছিল। রিয়েল এস্টেটের কাজ আগে করতে যায় তখন বুঝবেন যে রিয়েল এস্টেটের কাজে এখন এগুলা মূলত ভাই ডিরেক্টরি সাইট ছাড়া আমাদের সম্ভব হয় না। আর লিড জেনারেশন আপনাদেরকে যে ওয়েতে শিখাইতেছি, লিড জেনারেশন ভাই আগে টোটালি ফ্রি ছিল, এখন মূলত সবকিছু পেইড হয়ে গেছে। সো এই পেইড হয়েছে তো কি হয়েছে, তার ভিতরে আমরা হাজার হাজার লিড বের করি এই ফ্রি থেকে। কারণ ফ্রিতে একটু জিনিস হয় কি ভাই, একটু সমস্যা হয়,
একটু সমস্যা হয়। সমস্যাটা যেমন হচ্ছে আপনি যখন একটা লিড বের করতে যান তখন হচ্ছে আপনাকে হয়তোবা দেখা যায় যে ইনফরমেশন ভুল থাকে, নাহলে একই ইনফরমেশন বারবার আসে, নাহলে আমাদের ফিল্টার করা ঝামেলা হয়, ফিল্টার করতে ঝামেলা হয়। কিন্তু মূলত যখন আমরা পেইড ইউজ করি তখন এই ফিল্টারের ঝামেলা হয় না, আমরা যেটা চাই সেটাই পাই। পেইড দিয়ে কিন্তু টাকাটা বেশি নেয়, দেখা যায় যে 100 লিডের জন্য ওরা নেয় হচ্ছে $20 করে। আপনি যখন পেইড নিতে যাবেন তখন $100 জন্য $20 করে নিবে। আর ফ্রিতে হয়তো বা আপনাকে একটু ঘুরায় পেঁচায় কাজ করতে হবে। আমার ভাই আমার অনেক ঘাটতে হয় না ভাই, আমি 2016 সাল থেকে লিড জেনারেশনে কাজ করে আসছি। এই পর্যন্ত আমি যতগুলো কাজ করছি এখন পর্যন্ত শুধু একটা লিঙ্কডইন সেলস নেভিগেটর পেইড ছাড়া, সেটাও পেইড না, সেটাও পেইড না। আপনার যদি একটা পেওনার মাস্টার কার্ড থাকে সেটাতে যদি আপনি লিঙ্কডইনে অ্যাড করেন, সেটাতে আপনি 1 মান্থের জন্য ফ্রি পাবেন, 1 মান্থের জন্য ফ্রি পাবেন। তখন আমরা করতাম কি, একটা পেওনার দিয়ে দেখা যাচ্ছে এটাতে 1 মাস কাজ করতাম, কাজ করা শেষ হয়ে গেলে এটার অ্যাক্সেস শেষ হয়ে গেলে আরেকটা পেওনার সাথে অ্যাড করতাম, আরেকটা পেওনার হলে আরেকটার সাথে অ্যাড করতাম। এইভাবে করে করে মনে করেন আমি কাজগুলা করতাম, তারপরেও কিনতাম না। আমি 2020 সাল পর্যন্ত এখন পর্যন্ত লিঙ্কডইন সেলস নেভিগেটর কোনো পেইড কিনি নাই, টাকা দিয়ে 1 টাকাও ইনভেস্ট করে না, সম্পূর্ণ কিছু ফ্রি। আমরা শুধু দেখি কোথায় কোনটা ফ্রি অবস্থা আছে। কারণ একটা লিঙ্কডইন সেলস নেভিগেটর পাইলে আমরা 10-20 হাজার বা 15,000 লিড বের করে আমাদের কাছে কোনো ব্যাপারই না। এখানে আপনারা অনেক টুলস দেখতেছেন, দেখা যায় যে একটা টুলসের এক একটা আপনার হচ্ছে বা অ্যাক্সেস দেয়। হয়তো বা দেখা যায় যে স্কার্প আপনাকে সর্বোচ্চ দিবে 150টা, 150টা আপনাকে অ্যাক্সেস দিবে, 150টা মেল কালেক্ট করার জন্য দিবে। 150টার পরে আপনাকে তো অ্যাক্সেস দিবে না, তখন আপনাকে বলবে যে আপনি পেইড কিনেন এটা বলবে, তাই না? তখন আমরা করি কি, তখন করি কি আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সাইন আপ করি, করে ওই লিঙ্কডইন দিয়ে এটাতে আবার সাইন আপ করি, না হলে আরেকটা মেল দিয়ে ওটাকে সাইন আপ করি। তাহলে আমার কয়টা হলো, 150টা 300টা কিন্তু বেরোলো। একটা এক্সটেনশনের সাহায্যে নিয়ে আমি 300টা লিড বের করলাম। লিড লেপার, লিড লেপার দিয়ে হলে অ্যাক্সেস কতগুলা, 150টা। তার এটা তো যদি আমি যদি 2-4টা যদি মেল যদি সাইন আপ করি তাহলে কতগুলা পাবো। সাপোজ এখানেও ধরলাম হচ্ছে আপনার 300, এখানেও 300 ধরলাম, তাহলে 600টা আমার কিন্তু হয়ে আসলো। তারপরে কেন্ডুতে 50টা, তাহলে কেন্ডুতে 3টা মেল সাইন আপ করলে 150টা, তাহলে আমার কত হচ্ছে 750টা। 750টা আমার এইখান থেকে আমি লিড গুলো কালেক্ট করতে পারলাম শুধু এই 3টা এক্সটেনশন দিয়ে। তারপর সোনাভূতি 100, তাহলে কত হলো 850। আরো অনেক টুলস আছে যে টুলসের সাহায্যে আমি আরো প্রায় 2000 মেল আমার কাছে বের করা কোনোই ব্যাপার না, 2000 মেল বের করা কোনো ব্যাপার না। তারপরে কার সাহায্য নিলাম, নেম টু মেলের সাহায্য নিলাম, তারপরে কিছু নিলাম গুগলের সাহায্য, এবং কিছু নিলাম ক্লিয়ারবিটের সাহায্য, নিয়ে মোটামুটি 20-30 হাজার মেল বের করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। এর জন্য একটা জিনিস কি, একটু মেলের প্রয়োজন পড়ে, মেল খুলে রাখি, নাহলে টেম্প মেল ইউজ করি। আমার মেলের সংখ্যা 350, আমি 350টা মেলের মালিক। সে 2013 সাল থেকে 2020 পর্যন্ত 1300টা মেলের মালিক। অনলি সবগুলোর অ্যাক্সেস হচ্ছে আমার 22টা সিম আছে, এই 22টা সিমের মালিকের কাছে। 22টা সিম দিয়ে আমার সবগুলো রেজিস্ট্রেশন করা। না, একটাও ইনভ্যালিড হয় না, আমি সেকেন্ড স্টেপ করে রাখি সবগুলা মেল। সেকেন্ড স্টেপ মানে হচ্ছে আমার মেলটাতে যখন আমি লগ ইন করতে যাব, আমরা কিন্তু একটা মেলে যদি যাই ওটাতে কিন্তু ভেরিফাইড চাই 1 বছর পর ঢুকতে গেলে, কিন্তু আমার মেলগুলো নষ্ট হয় না। আমি সেকেন্ড স্টেপ করে রাখি এই কারণে, যখন আমি যেই মেলে আমি ঢুকতে যাব সেই মেল থেকে আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোড দিলে আপনি ঢুকতে পারবেন। আর এই 250টা বা 350টা মেলের কোড আমার 2টা সিমের ভিতর ইয়াতে মানে 2টা সিমের অ্যাক্সেস দেওয়া আছে। কারণ যেই মেলে আমি ঢুকতে যাবো ওই 2টা সিমে আমার অ্যাক্সেস কোড আসবে, তারপরে কোড দিয়ে আমি ঢুকতে পারবো, এখন যে কোনো নাম্বার দিয়ে। আমি করি কি, আপনাকে হয়তো বা বিশেষ করবো না, প্রতি মান্থলিতে আপনি পার সিম দিয়ে 5টা করে মেইল খুলতে পারবেন, 5টা করে ইমেল আইডি খুলতে পারবে। উইন্ডোজ দেওয়ার পরে সাথে সাথে 2-3টা মেল খুললে আপনার কোনোই ভেরিফাইড ধরে না। তখন আমরা করি কি, ওইটা সেকেন্ড স্টেপ করে নিয়ে নিই। এইভাবে মেলের সংখ্যা আমরা বৃদ্ধি করছি। হ্যাঁ, একটা নাম্বার, ওটা ওই যে সেকেন্ড স্টেপ বললাম না, সেকেন্ড স্টেপ করে রাখবেন। আর মূলত এখানে সিমের কথা, বা এখানে আপনি প্রতি মাসে একটা সিম থেকে আপনি 5টা করে জিমেল খুলতে পারবেন, কোনোই সমস্যা হবে না এক্ষেত্রে। ভাই 10টার মতো, আমার একটা সিমে না হলেও 30টার মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা।
এগুলা আগে কাজের ক্ষেত্রে আগে কাজ, এখন আমার কথা হচ্ছে কাজ করতে যখন নামছি তখন ওই হিসাব করে তো লাভ নেই, আমার পিছনে কি আছে না আছে। সো অন্যের কাছে তো ধার করার মতো সময় নাই, এগুলা কাজ করতে আসে অন্যের কাছে ঝামেলা ধার করা বা এটা আছে সেটা আছে, কোনো প্রয়োজন পড়ে না, বা এটা আমার প্রয়োজনও পড়ে না। আমার কথা হচ্ছে আমার যা আছে তাই আমার সম্ভব। বললাম না 16টা লিঙ্কডইন প্রোফাইল ছিল, সব শেষ, এখন একটা আছে। তো একটা আছে দেখে কি হয়েছে, তাও থামে নাই, তারপরেও কাজ আমার চলে, তারপরেও কাজ আমার রানিং চলে, কোনো সমস্যা হয় না। হ্যাঁ অবশ্যই 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 লিঙ্কডইন নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে আগামীকাল থেকে আপনাদেরকে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আমি স্টার্ট করব। লিঙ্কডইন দিয়ে আমরা কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টটা খুঁজে বের করবেন, আপনাদেরকে এইগুলা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস হবে, ফুল ডিসকাশন হবে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে। শুধু শুধু লিঙ্কডইন মার্কেটিংটা আমরা কিভাবে করব এইগুলা নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে, বুঝা গেছে? সো লিঙ্কডইন থেকে কিন্তু আমাদের যে পোটেনশিয়াল কাস্টমার গুলো আছে, আমরা আমাদের যাকে সার্ভিসটা প্রোভাইড করব, এটা নিয়েও আপনাদের সাথে ফুল ডিসকাস করব। এগুলা নিয়েও আপনাদের সাথে ফুল একটা টোটাল ডিসকাস হবে। কারণ লিঙ্কডইন তো ভাই এত ছোট প্ল্যাটফর্ম না, লিঙ্কডইন অনেক বিশাল বড় প্ল্যাটফর্ম, এবং লিঙ্কডইনে একটা বায়ারকে বা একটা পার্সনকে কিভাবে আপনি অফার সেন্ড করবেন সেগুলো বিষয় নিয়েও আপনাদের সাথে ডিসকাস হবে। কারণ আমি হয়তো বা না থাকতে পারি, আমি হয়তো বা আপনাদের সাথে থাকবো কতদিন সেটা আমি জানি না, কিন্তু বাই দ্য ওয়ে আপনাদেরকে এমন ভাবে প্ল্যাটফর্মটাতে তৈরি করে দিয়ে যাবো যেন আপনারা আজীবন চলতে পারেন। কারণ আপনাদের, আমার কথা হচ্ছে ফাইবারের উপর কখনো নির্ভরশীল হবেন না। আমার কথা হচ্ছে যখন নামছেন ঠিকভাবেই নামেন, দুইটা স্কিল কম হোক কিন্তু ভালো কিছু শিখে যান। আপনারা যদি লিঙ্কডইন যদি ঠিক, আমি বলি আপনারা যদি লিঙ্কডইন যদি ঠিক মতো হ্যান্ডেলিং করতে পারেন এবং লিঙ্কডইনে যদি ঠিক মতো যদি কাজ করতে পারেন, আমার মনে হয় না যে আপনারা ফাইবারের দিকে ব্যাক যাবে। কারণ লিঙ্কডইনে কিন্তু আমরা কিন্তু যত বায়ার আমাদেরকে ফাইবার অর্ডার করে সবারই কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আছে, এটা জানেন? কারণ ইউনাইটেড পার্সনের ওরা ফেসবুকের থেকে লিঙ্কডইনটা সবচেয়ে পরিমাণ বেশি ইউজ করে, ওই প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ইউজ করে, ওটাকে বলা হয় যে একটা কর্পোরেট। সো আপনাদের ফাইবারের কি সবার কি কত দূর অবস্থা? অনেকে দেখলাম যে ইমেজ বানাইতেছে, অনেকে কি যেন বানাইতেছে, সো সবার কি অবস্থা ইমেজ